নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই অমর ক্যাট ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি এই বেশ কিছুদিন আগে আপনাদের এই রিংটার ব্যাপারে আমি শেয়ার করেছিলাম যে পরবর্তী ভিডিও এই রিংটার উপর আসতে চলেছে। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে এই জিনিসটাকে দেখাচ্ছি যে এই ধরনের রিং করার জন্য কি কি পদ্ধতিতে করা যায়। আর এটা একটুখানি মগজমারিওয়ালা রিং আছে দেখতে বলছি, আমি যতক্ষণই পারবো আপনাদেরকে শর্টকাট প্রসেসের মধ্যে দেখানোর চেষ্টা করাবো, ঠিক আছে? তো একটাই আশা রাখবো আপনারা শেষ অবধি আমার সাথে থাকবেন এবং আপনাদের ভালো মন্দ যা কিছু আপনাদের বক্তব্য আপনারা আমাকে জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? তো এইটুকুনি আশা আপনাদের কাছে আমি রাখলাম। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় আর আমি যদি কিছুমাত্র আইডিয়া আপনাদের দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, আমার চ্যানেলটিকে যদি আপনাদের পছন্দ হয় তো একটি লাইক এবং সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই করে যান। আর আপনাদের যাবতীয় মতামত আপনারা আমাকে জানিয়ে যান, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী জিনিসগুলোকে শেয়ার করার, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তাহলে সবার প্রথম আমাদের যেটা হবে কাজ, সেটা হলো আগে ডিজাইনটাকে আমাদের ফলো করতে হবে। তো নিশ্চয়ই আপনাদের কাছে এটা এমন কিছু কঠিন লাগছে না বুঝতে যে কাজটা কীরকম ধরনের আছে। হ্যাঁ, প্রসেসটা সেটা কঠিন লাগতে পারে, সেটা আমি আছি আপনাদের জন্য, কোনো অসুবিধা নেই। মানে ডিজাইনটা কী কী নেচারে আছে সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর যে ফ্রেন্ড আমাকে ছবিটা পাঠিয়েছিলেন, আমাকে ফেসবুকে পাঠিয়েছিলেন, তো আমি অবশ্যই বলবো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনার যদি পছন্দ হয় ভিডিওটা আপনি আমাকে অবশ্যই জানিয়ে যান আপনার মতামতটা, ঠিক আছে? তো তাহলে চলুন এগোনো জায়গায়। আচ্ছা, এখানে আমি সময় বাঁচানোর জন্য কিছু জিনিস আমি নিয়ে রেখেছি, সেটা একটুখানি শেয়ার করে নিই। সবার প্রথম একটা আমি রিং সাইজ নিয়ে রেখেছি, যার রিং সাইজ নাম্বার হচ্ছে 17 নম্বর। আর বাইরের দিকে আমি আইডিটা ফেলে রেখেছি, নিচের দিকে দিয়েছি 41, সাইডে আছে 160। তারপর আস্তে আস্তে জিনিসটা সরুমোটা হয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারলেন। আমি মেপে আবার তবু দেখিয়ে দিচ্ছি, দেখুন 17 নম্বর রিং সাইজের মাপ এটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি নিয়ে রেখেছি, সেটা হলো 5/60 মতো এখানে একটা স্টোন আমি নিয়ে রেখেছি, ঠিক আছে? তবু আপনাদের আবার মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে 5/60 মতো আমি একটা স্টোন আমি নিয়ে রেখেছি। ওকে, আচ্ছা, তাহলে এইবার তাহলে পরবর্তী স্টেপটা এগোনো যাক। আর আমি চেষ্টা করব, ভিডিওটা অনেকটা হয়তো বড় হয়ে যেতে পারে, আমি যতক্ষণ না কাজটা এগোতে পারছি ততক্ষণ বলা যাচ্ছে না। যদি বড় হয় আমি আশা রাখবো আপনারা সাথে থাকবেন। দেখুন, আমি 4টে ভিউ নিয়েই কাজ করব, ঠিক আছে? এই ধরনের রিং আমি আপনাদের এর আগে যে রিংগুলো দেখিয়ে এসেছি সাধারণত লেন্থে ফেলে ফল লং সারফেসে তুলে, কিন্তু এই রিংটা লেন্থে ফেললে হবে না, এই রিংটাকে ম্যানুয়ালি করতে হবে, মানে আমার আইডির মধ্যে একে আমাকে নেচারে দাঁড় করাতে হবে। তাহলে দেখতে থাকুন। হ্যাঁ, চলুন প্রসপেক্টিভ হয়ে গেলাম। সবার প্রথম যে কার্ভটা আমার নেওয়া আছে না, কার্ভটা কোথায় গেল? এই যে এই কার্ভটা আমার নেওয়া আছে, এটা হলো আমার পাথরের যেহেতু মেন সাইজটা। এখান থেকে আমাকে একটা ব্যাপার করতে হবে, সেটা হলো 0.4 মতো আমি একটা বাইরের দিকে মেটাল ছেড়ে দিলাম, ঠিক আছে? 0.4 ছাড়লাম বাইরের দিকে, আর ভেতর দিকে মোটামুটি যেহেতু এটা বোন সেটিং হবে একটু বেশি করে ছাড়তে হবে। এটা অফসেট করবো 0.6 মতো, 0.6 এদিকে থাকবে আর 0.2 মতো ভেতর দিকে ঢুকে থাকবে, তাহলে টোটাল 0.8 হয়ে গেল। 0.8 মানে 5/60 পাথরের জন্য ঠিক আছে, এনাফ, চলবে। আচ্ছা, এবার তাহলে কি করতে হবে, যেহেতু আমরা পাথরের বাইরের দিকের অফসেটটা পেয়ে গেলাম, স্টোনটাকে এখন হাইড করে দিন যতক্ষণ এই পেজটা হালকার মধ্যে কাজটা করা যায়। দেখুন, এটা হচ্ছে আমার বাইরের দিকের অফসেটের কার্ভটা, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমাকে চলে যেতে হবে ফ্রন্ট ভিউয়ে। যেহেতু আমার কার্ভ চোখের সামনে পড়ে আছে, একটা লাইন আমি এরকমভাবে ড্রয়িং করে নেবো, এখানের কট ধরে বোথ সাইড করে নেবো, ঠিক এরকম। লাইনটাকে আমি করে নিলাম মিরর। কোথায় গেল? আচ্ছা, সারফেসটাকে লক করা হয়নি, মানে আমার ডিজাইনটাকে লক করতে হবে, লক করে দিয়ে। আচ্ছা, এটাকে আমি করে নিলাম মিরর, হলো। এই যে এই কার্ভ আর এই কার্ভ যে পাওয়া গেছে না, আচ্ছা এই কার্ভটা না হলেও চলবে, অসুবিধা নেই, এটাকে আমি ডিলিট করে দিই। এই কার্ভটাকে আমি রাখবো, ঠিক আছে? যেহেতু আমার পাথরের যে বাইরের দিকে 0.6 অফসেটটা মারলাম, সেইটার যেহেতু এটা শেষ কিনারি, তো এইখান থেকে আমাকে একটা এটা এরকমভাবে করলে হবে। দেখুন
এই যে মেন আইডিগুলো আছে আমি এটাকে কপি পেস্ট করে নেবো, ঠিক আছে, নিয়ে হাইড করে দেবো 1 কপি। হলো, দেওয়ার পর আর একটা লাইন নেবো, 0 এন্টার করে নেবো, নিয়ে এইটা দেখুন এটা আমাদের সেন্টার, মানে আংটির অর্ধেক পোর্শন হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে। তো রাইট ভিউ থেকে আমাদের কি বোঝাতে চাইছে, আংটির অর্ধেক পোর্শন যেহেতু এইটা হচ্ছে, তো অর্ধেকের সামান্য একটু নিচের দিক থেকে পিসটা মানে আংটির সাথে মেলানো আছে। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা একটুখানি বেশি করে এরকম নামিয়ে নেব, সেটা পরবর্তীকালে কাটা যাবে, ওটার জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেহেতু আমার কার্ভটা রাখা আছে না, আমি এইখান থেকে একটা একটু সামান্য আরেকটুখানি বেশি নেবো, ঠিক এতটা বেশি নেবো, নিয়ে এটাকে পারপেন্ডিকুলারে রেখে এই কার্ভকে সিলেক্ট করব, করে ট্রিম করে কেটে নিলাম। হলো, তাহলে আমার জিনিসটা কী হলো বোঝা গেল? তাই দেখুন দুটো কার্ভ আমি পেয়ে গেলাম। ওকে, আবার এই কার্ভটাকে সিলেক্ট করে ট্রিম করব, এইটাকে আর এটাকে কেটে নেব। হলো, তাহলে আমাদের কি সুইপ টু এর জন্য আমরা প্রস্তুতি নিলাম। সুইপ টু /টা করা অবশ্যই প্রয়োজন আছে, কারণ এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের বলে এসেছি, পারপেন্ডিকুলার ধরেছে, এর আগের অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে সুইপ টু এ সার্ফেস করার একটাই আপনাদের প্লাস পয়েন্ট থাকবে, সেটা হলো সারফেসের মধ্যে আপনারা নিজের ইচ্ছা মতো পয়েন্ট চালু করতে পারবেন, সারফেসকে কন্ট্রোল করতে পারবেন আপনারা নিজের ইচ্ছা মতো, এবং কাজটাকেও আপনাদের পছন্দ মতো করতে পারবেন, ঠিক আছে। চলে গেলাম পার্সপেক্টিভ ভিউয়ে, ডিজাইনটাকে একটুখানির জন্য আমি হাইড করব। দেখুন আমার কাছে একটা পাথ চলে এলো, এটা আমাদের যখন হাতে কাজ হতো আমি সেরকম হিসেবে আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে। এটা আমাদের কাছে একটা পাথ এলো। ওকে, এইবার এইখান থেকে আমাদের ডিজাইনটাকে এই স্টোনটাকে আমাদের আনহাইড করে নিতে হবে। হলো, চলে যাবো আবার পার্সপেক্টিভ ভিউয়ে। যেহেতু এইটা আমার বীজখানের অংশ পেয়ে আছে, এই ক্ষেত্রে আমাকে একটা জিনিসই করতে হবে, সেটা এইখানের কার্ভগুলোকে আগে ডিলিট করে দিই, সে পরবর্তীকালে জিনিসটাকে পাওয়া যাবে। মেইন আইডিটাকে বার করলাম, ঠিক আছে। চলে যাবো ফ্রন্ট ভিউয়ে, যাবার পর ডিজাইনটাকে আবার আমি আনহাইড করব। যেহেতু আমাদের কাছে 3টে ভিউয়ের পিকচার পড়ে আছে, তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সব দিক থেকে মাপ আমরা মোটামুটিভাবে একটা মাপতে পারবো। এবার আমি এখান থেকে একটা মেপে নিলাম, হ্যাঁ, যে সব থেকে কম মানে সব থেকে 1.92, মানে এটা একদম 2 mm হিসেবে চলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ডিজাইনটাকে আমি একটুখানির জন্য হাইড করি 2 mm। তাহলে আমার কি করতে হবে, একটা লাইন নেব, বোথ সাইড করে নেব বীজখান থেকে, মানে মধ্যখান থেকে, সরি, এটাকে ডিভাইড করে, মানে যেহেতু বোথ সাইড আছে সেই জন্য 2 mm মতো আমি একটা কার্ভ ফেলে নিলাম। ওকে, এই কার্ভটাকে ফেলার আমার একটাই মানে হলো, যেহেতু আমি ম্যানুয়ালি কাজটা করছি, মানে আইডির উপরে আমি কাজটা করছি, তো এই কার্ভটা আমাকে আংটির যে চওড়াটা নিচের দিকে আমরা যেটা ভাবলাম সেটাকে আমাকে তাড়াতাড়ি বোঝাতে এবং কাজটাকে এগোনোর জন্য আমাকে হেল্প করবে, ঠিক আছে। তাহলে দেখুন সারফেস আমাদের কাছে রেডি আছে, করে নেব রিভিল। এটাকে একটু কম দিয়ে রিভিল আমি করতে চাই, কেননা বেশি পয়েন্টের উপর আমি চাই না এটা মানে আসুক। তো একবার পয়েন্টটাকে চালু করে দেখে নেব। হ্যাঁ, মোটামুটি যে পয়েন্টগুলো এসেছে এইগুলোকে আরামসে কন্ট্রোল করা যেতে পারে, এসকেপ করে আমি ছেড়ে দিলাম। তাহলে এইখান থেকে আমাকে কি করতে হবে, সরাসরি পয়েন্টটাকে আমি এবার চালু করব। ওকে, দেখুন এবার সবার প্রথম যেহেতু এখানে আমাদের চওড়াটা আমরা পেয়ে গেছি, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে ডাইরেক্ট এটাকে মুভ করব কত, 1 mm। বোঝা গেল জিনিসটা, কিন্তু আমার 2 mm যে চওড়াটা আমাদের বোঝাচ্ছিল সেইখানে চলে গেল, ঠিক আছে। এইবার এদিকে চলে আসবো আমরা স্টোনের দিকে আসার পর এইখানে একটুখানি ব্যাপার আপনাদের লক্ষ্য করতে হবে। কীরকম, সবার প্রথম আমার যতখানি অংশ দরকার আমি ততখানি অংশকে সিলেক্ট করে নেব, কার্ভগুলোকে ছাড়ানোর পর যেহেতু এটা বাইরের দিকে বেরিয়েছে সেই জন্য এইটাও কিন্তু আমার অফসেটটা বাইরের দিকে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে স্টোনটাকে আমাকে আরেকবার হাইড করতে হবে, হাইট। এইটা যেহেতু আমার স্টোনের মেন মাপ, এটাকে অফসেট 0.2 মতো ভিতর দিকে করে দিলাম। হলো, এইটা দেওয়ার একটাই কারণ হলো আমি যাতে বুঝতে পারি যে আমার 0.8-এর যে পার্টটা হতে চলেছে তার শেষ কিনারি এইটা, এবং বাইরেকার অফসেট মারার পর যেন আমার এই জায়গাটায় পার্টটা শেষ হয়। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আবার এইগুলোকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আচ্ছা, এই মাপটা আমার কত আসছে একবার দেখিনি, তাহলে 5-20, তাই তো, 5-20 মানে অর্ধেক হবে 250, 260, ঠিক আছে, 260 মতো হবে। সিলেক্ট করলাম, এটাকে ছাড়ালাম, এখান থেকে ডাইরেক্ট আমি -2.6-এর
একদম পুরো পাড়ের বাইরে নিয়ে চলে গেলাম, দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, স্টোনটাকে এবার আমি আনহাইড করব, হলো। যাবার পর এইবার এইখান থেকে যে কাজটা শুরু হবে এইবার সম্পূর্ণটা আপনাদের উপর। দেখুন এবার একে একে আমি একটা করে পয়েন্ট সিলেক্ট করব। এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এটাকে সামান্য একটু বাইরের দিকে নিয়ে আসব, ঠিক আছে। এইটাকে সিলেক্ট করব, আচ্ছা এইখান থেকে এইটাকে সিলেক্ট করব, এটাকে ভিতর দিকে আমি ঠিক এরকম জায়গায় নিয়ে আসব, হলো। এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এটাকে আমি বাইরের দিকে টেনে বার করে নেবো, এরকম হলো। এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এটাকে টেনে এরকম বাইরের দিকে আমি বার করে নেব, ওকে। আচ্ছা, যেহেতু আমার এটা একটা এস পিস আছে, তো চলুন আপনাদের ডিজাইনটা আরেকবার ডিজাইনটার সঙ্গে পরিচয়টা করাই। টপ ভিউ থেকে আমাদের কী দেখাচ্ছে? এস পিস কন্টিনিউ চলে গেছে, ঠিক আছে। তো আমাদের সেই অনুযায়ী একে কাজটা করাতে হবে। ডিজাইনটাকে আমি আবার হাইড করে দিই, ওকে। চলে যাবো পার্সপেক্টিভ ভিউ। যাবার পর যেহেতু এখানে আমার পয়েন্টগুলো সব কটা আছে, সেই জন্য আমি এটাকে আস্তে আস্তে ব্যান্ড করতে শুরু করব এই দিকে, হলো। এটাকে সিলেক্ট করব, এটাকে বাইরের দিকে টেনে নিয়ে আসবো ঠিক এরকমভাবে, হলো। আবার এইটাকে একটুখানি সিলেক্ট করব, এটাকে আমি ভিতর দিকে টেনে নিয়ে আসবো এরকমভাবে, ওকে। কাটাকুটি জিনিসটা পরের জন্য ছেড়ে রাখুন, ওকে। আপনি যা সারফেসে কাটাকুটি করতে চান সেটা আপনি পরবর্তীকালের জন্য ছেড়ে রাখুন। এখানে আমাদের আরেকটা জিনিস মাপতে হবে, সেটা কি জানেন? দেখুন আমরা নিচেকার মাপটা পেয়ে গেলাম 2 mm, ঠিক আছে, কিন্তু এর উপরেও যে একটা মার্কিস শেপ আছে এই মাপটা আমরা মোটামুটিভাবে একটা নিয়ে নিতে পারি। যেহেতু আমি এর আগেই বললাম এটা মোটামুটি 270 মতো চওড়া আছে, তার মানে স্টোন থেকে মোটামুটি এই জায়গাটায় আমাকে 270 মতো চওড়া রাখতে হবে। এটা চোখের আন্দাজে আপনাদের কিন্তু করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আবার একটা লাইন নেব, এরকম জায়গায় রাখলাম, ঠিক আছে। বোথ সাইড করলাম 2.70 ডিভাইডেড বাই 2। এই হয়ে গেল আমাদের বীজখানের চওড়াটা ভিতরের। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু সারফেস আরও বাইরের দিকে বেরোতে চাইছে, সেই জন্য আবার আমরা কি করব, পয়েন্টটাকে চালু করে একটু একটু করে সামান্য বাইরে আমি বার করে নিলাম, এইরকম হলো। আবার তার পরের পয়েন্টটা আমি আর একটু বার করে নিলাম, আবার তার পয়েন্টটা একটু আমি বার করে এরকম নিলাম। এইবার আমার মেন আইডিটার ওপর আমি যেহেতু কাজ করছি, একে আমি লক করে রেখে দিই, কেন বাই চান্স আমি চাই না একটু কোথাও সরে সারে যাক, ঠিক আছে। তো চলুন আবার এই সারফেসের উপর আমাদের কাজ করা শুরু করা যাক। এইটাকে একটু আমি এরকম বাইরের দিকে সামান্য সরালাম, ঠিক আছে। এইটাকে একটুখানি আমি বাইরের দিকে বার করে নেব, এইরকম হলো। এইটাকে একটুখানি আমি ভিতর দিকে এরকম ভরে নিলাম, ঠিক এরকম ভরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হবে, সেটা হলো যেহেতু আমরা এই পার্টটাকে মানে এইখানে যে পার্টটা স্টোনের সঙ্গে যেটা টাচ হচ্ছে সেটাকে কিন্তু আমাদের 0.2 ভিতরে রাখতে হবে, তবে কিন্তু অফসাইড মেরে এই লেভেলে আসবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা আমার বাইরের দিকে বেরিয়ে আছে, তাহলে আমাদের কি করতে হবে, এইখান থেকে টোটালটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এটাকে আমরা আস্তে আস্তে ভিতর দিকে নিয়ে যেতে শুরু করব, শেপ দেখে, মানে সারফেসের যে শেপটা আছে সেটাকে আমরা দেখে কিন্তু আস্তে আস্তে আমরা পাথরের শেপে নিয়ে আসার চেষ্টা করব, এরকমভাবে, ঠিক আছে। টপ ভিউ থেকে হলো, গায়ে চলে এলো। পার্সপেক্টিভ ভিউ গিয়ে আমরা দেখে নেবো যে জিনিসটার উপরে কি হয়েছে। মোটামুটি একটা ভিতর দিকে মানে চলে গেছে, ওকে। আচ্ছা, এইখান থেকে আরেকটা ব্যাপার আপনাদের বলা হয়নি, সেটা হলো স্টোনটা যে আমি নিয়ে রেখেছি না, আমার এই যে মেন আইডি থেকে 1 mm মতো উপর দিকে নিয়ে রেখেছি। দেখুন আপনাদের আমি তবু দেখিয়ে দিচ্ছি, 0.98 মানে 1 mm। এটা একটুখানি অন্যটা এটা ধরলো, মানে এই সারফেসের এটা এই 1 mm তোলার মানে হলো এটা কিন্তু একটুখানি নিচে সেটিংটা হবে, মানে যখন সেটিংটা হবে তখন মোটামুটি এটা একটু কাছাকাছি চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা 1 mm মতো উপর দিকে ওকে আমি তুলে রেখেছি। ফ্রন্ট ভিউতে এলাম, আসার পর আবার এখানের পয়েন্টটাকে আমাদের কিন্তু ঠিকঠাক করে নিতে হবে। যেহেতু আপনাদের বলছি আমরা মেন আইডির উপরে কাজ করছি, সেই জন্য আমাদের কিন্তু আইডিটাকে ফলো করা অবশ্যই প্রয়োজন আছে, ঠিক আছে। যে আমাদের কাজটা আইডির মধ্যে কতটা কি হচ্ছে, আইডির বাইরে যাচ্ছে কি না, এই সব জিনিসগুলো কিন্তু দরকার আছে ফলো করার, ঠিক আছে। তো এর জন্য অনেকটা টাইমের ব্যাপার আছে, আমি চাইবো আপনারা একটুখানি রয়ে বসে অবশ্যই জিনিসটাকে করে নেবেন। 9 আছে, আমি একটুখানি এটাকে বাড়ালাম, 12 করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আবার পয়েন্টটাকে আমি চালু করব, আবার সেম কাজ আমার শুরু হবে, এইটাকে বাইরের দিকে নিয়ে আসা, ঠিক এরকম নিয়ে এলাম একটু, এটাকে সিলেক্ট করে আমি একটু বাইরের দিকে নিয়ে এলাম।
আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, রাইট ভিউ থেকে এইখানে যে মার্কিস যে শেপটা আসছে না, সেই শেপটাকে কিন্তু আপনাদের মোটামুটি একটা চোখের আঞ্জাতে অর্ধেক পোর্শনটাকে দেখে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হলো ডিজাইনটাকে আমি আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন একটুখানি দেখেছেন হালকা টেপার আছে, মানে কাড়া গোছের করা আছে, উপর দিকটা ফ্যালসানো আর নিচের দিকটা একটু হালকা কাড়া আছে, ঠিক আছে। এইবার আমাদের কী করতে বলুন তো, রাইট ভিউ থেকে না, যেহেতু আমাদের এখানের পয়েন্টগুলো আছে, সেই জন্য আমাদের এইখানের পয়েন্টগুলোকে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এটাকে একটু আমরা ভিতর দিকে এরকম নিয়ে যেতে পারি, ঠিক এরকম নিয়ে যেতে পারি, ঠিক আছে। আবার এইটাকে একটুখানি ধরলাম, ধরে একটুখানি বাইরের দিকে আমরা এরকম নিয়ে আসতে পারি। আবার এইটাকে ধরে আপনার একটুখানি বাইরের দিকে আমরা এরকম নিয়ে আসতে পারি। প্রসপেক্টিভ ভিউ থেকে দেখে নেবো যে আমাদের মোটামুটি এটা কাড়া গোছের হচ্ছে কি না, ঠিক আছে। চলে গেলাম রাইট ভিউয়ে, উপরের পয়েন্টগুলোকে আমরা ধরে নেব এরকমভাবে, সামান্য একটু আমরা বাইরের দিকে এরকম ফেলসে নেব, ঠিক এরকম ফেলসে নিলাম। নেওয়ার পর এই পয়েন্টটাকে মনে হচ্ছে একটুখানি ভিতর দিকে যেতে চাইছে, সেই জন্য একে আমরা একটু ভিতর দিকে ভরে দিলাম এরকমভাবে, ঠিক আছে। তো কী মনে হচ্ছে, নিচের দিকটা একটু টেপার, উপর দিকটা একটু চওড়া হচ্ছে তো, হচ্ছে তো। আচ্ছা, এইবার এটাকে আমরা করে নেব রোটেট, 0 এন্টার, কপিটাকে ইয়েস করে এটাকে আমরা এরকম ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। চলে যাবো টপ ভিউ। টপ ভিউ আসার পর ডিজাইনটাকে আরেকবার, যেহেতু আমার ফ্রন্ট ভিউতে ডিজাইনটাকে ইনপুট করা আছে, ফ্রন্ট ভিউ থেকে আপনাদের দেখাই। টপ ভিউ শেপটা দেখুন, টপ ভিউ শেপটা আপনারা দেখুন, তারপর আমি টপ ভিউ আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে শুরু হয়েছে, মানে 50% আপনারা এটা ধরুন, এটা মানে স্টোনের এটা অর্ধেকের একটুখানি কাছ থেকে এটা শুরু হয়েছে এসপিসোতে। তো ডিজাইনটাকে হাইড করি, এবার চলে যাবো টপ ভিউ। এটা যেহেতু অর্ধেক, তো মোটামুটি কাছাকাছি আছে, এটা একটুখানি সামান্য বেশি হলে কোনো প্রবলেম ছিল না, তো আমার হিসেবে মোটামুটি ঠিক আছে, ওকে। তো দেখুন টপ ভিউ থেকে এইবার আমার সারফেসটা এই জায়গায় একটুখানি দাবা গোছে লাগছে, এখানটা একটু ফোলা আছে। তো এইবার আমাকে কিন্তু চোখের নজরে এই জিনিসটাকে ঠিকঠাক করে নিতে হবে। তো দেখুন এর জন্য একটুখানি টাইমের প্রয়োজন আছে। আমি আপনাদের সঙ্গে এই জিনিসটা ঠিকঠাক করার পর, মোটামুটি শেপটা সব ভিউ থেকে ঠিক করার পর আমি আপনাদের সঙ্গে আবার যোগাযোগ করছি। এর জন্য আমাকে একটুখানি টাইম দিন, আর আমি চাইবো আপনারা এটাকে একটু রয়ে বসে করে নেবেন, ওকে। তো চলুন অল্প একটুখানির জন্য আপনাদের থেকে আমি বিরতি নিচ্ছি। তাহলে ছোট্ট একটুখানি সময়ের পর আপনাদের সঙ্গে আবার আমার দেখা হলো। তো এই সারফেসটার মধ্যে আমি কি পরিবর্তন করেছি সেটা এবার আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিই। হ্যাঁ, তো আপনাদের সঙ্গে যেটা আমার কথা ছিল সেই রকমই ছিল, আর কিছু আমি এক্সট্রা কিছু আমি কাজ করিনি। হ্যাঁ, কাজ করেছি কোনটা, এই সারফেসটা হয়তো আপনাদের আমি এইখান অবধি দেখিয়েছিলাম, এটা একটু ভিতর দিকে ভরেছি, 0.2 মতো ভিতর দিকে ভরা আছে, 0.2 থেকে সামান্য একটু বেশি হবে। আর আরেকটা জিনিস করেছি, সেটা হলো দেখুন, আগে এখান থেকে আমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, ফ্রন্ট ভিউ থেকে দেখেছেন তো আমার আইডির মধ্যে সারফেসটা আছে। আচ্ছা, রাইট ভিউ থেকে দেখাই। রাইট ভিউ থেকে দেখুন আমরা নিচের যে চওড়া পেয়েছিলাম সেইখানের মধ্যেই মোটামুটি আমরা রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আর একটা সামান্য একটু পরিবর্তন করেছি, সেটা হলো এই কার্ভটা। এটা কি পরিবর্তন করেছি আগে আপনাদের ডিজাইনটা দেখাই, হ্যাঁ, তারপর বলছি। দেখুন যে কার্ভটা এখন আপনাদের দেখালাম সেটা হলো এই চওড়াটা, এইখান থেকে এইখানে চওড়াটা, ঠিক আছে। আপনাদের আমি যে মাপটা দেখালাম সেটা হলো ভিতর থেকে এই চওড়াটা ছিল, তাই তো। কিন্তু আমি এখন যেটা মানে ফাইনাল যেটা আমি ছেড়েছি সেটা হলো এই চওড়াটা 5.40 মতো, ঠিক আছে। আর কিছু কিন্তু আমি এক্সট্রা চেঞ্জ করিনি। তো আমার এইটুকুনি কাজ করার পর আমার এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হলো এই অবস্থায় আছে এখন আমার কাজটা। এবার এটাকে আমি এক কাজ করি, অফসেট সারফেস মেরে নিয়ে 0.8-এর দেখুন, এবার এইখান থেকে দেখাতে শুরু করি। যে 0.6-এর যে আমরা বাইরের দিকে অফসেট মেরেছিলাম তার মোটামুটি ভিতর দিকেই আছে, তো সামান্য একটু বাইরে বেরোতে চাইছে, মানে এইখানটা বোঝা যাচ্ছে এইখানটা একটুখানি ভিতর দিকে বেশি ঢুকে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এটা ইন্টারসেকশন পেয়ে আছে, এটা থাক, কোনো অসুবিধা নেই। আর এই সাইডটা দেখুন মোটামুটি আমার যে চওড়াটার মধ্যে আমরা নিয়েছিলাম সেই চওড়াটার মধ্যে মোটামুটি একটু সামান্য বেশি আছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এইখানে যে ব্যাপারটা আছে দেখুন, যে 2 mm যে চওড়াটা আমাদের ছিল তার মধ্যে রেখে এইখানটা এরকম সোজা রেখেছি, মানে এইখানটায় প্রথমে আমাদের যেরকম পয়েন্ট চালু করে শুরু হয়েছিল এইখানটা আমি সেরকম আর কিছু পরিবর্তন করিনি, ঠিক আছে। এবার তাহলে পরবর্তী কাজের দিকে এগোনো যাক, চলুন। পরবর্তী কাজ, এটাকে আমি Ctrl-Z করে দিই। হ্যাঁ, তাহলে পরবর্তী কাজ এবার আমাকে দেখতে হবে কী করার আছে। আচ্ছা, এইখান থেকে আমরা যেহেতু এই ওপরের আমরা সারফেসটা পেয়ে গেলাম, এটা এবার আমাদের ড্রয়িং করতে হবে যেটার মধ্যে স্টোনটা বসবে, ঠিক আছে। ছিলাই পিস আছে, এর মধ্যে স্টোনটা বসবে। আচ্ছা, এইবার এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে পারি, আমরা এটাকে একটু সাইডে আগে সরিয়ে নিই, 20 mm সরাই,
এখানে সেলাই পিস করার জন্য আমি মোটামুটি 1-এর তো কম করে পাথর দিতেই হবে, 1-এর স্টোন দিই। হ্যাঁ, 1-এর একটুখানি টাইট হবে, এক কাজ করি 0.9-এর দিই, 0.9-এর স্টোন দেবো। 0.9 হলে একদম পারফেক্ট বসে যাবে। তো 0.9-এর স্টোনটা দেওয়ার পর সেলাই যেহেতু পার আছে মোটামুটি কম করে মিনিমাম 0.35 আমি ছাড়বো। মিনিমামের উপর এটা আমাকে ছাড়তেই হবে যেহেতু সেলাই হচ্ছে। আচ্ছা, এর মাপ কত হচ্ছে? 1.60, তাই তো? আচ্ছা, 1.60 যেহেতু এসেছে তাহলে এবার আমি ডিজাইনটাকে আনলক করলাম, -20 নিয়ে যাওয়ার পর এটাকে আমি লক করে দেবো। আমাদের পিসের মাপ কত এসেছে? 1.60, ঠিক আছে, মনে রাখুন। আচ্ছা, এইবার আমি যে পলি সারফেসটা আমার যেটা ছিল সেটাকে আমি এখন এই মুহূর্তের জন্য হাইড করে দিলাম। এই কার্ভটা আমার এখন প্রয়োজন নেই, একে ডিলিট করে দিই, ঠিক আছে। দেওয়ার পর আচ্ছা, কত সরিয়েছিলাম? 20-তে এরকম সরে গেল কেন? তাই তো হবে, 20-তে এত সরে গেল কেন? যাই হোক, থাক, এখানে অসুবিধা নেই। আচ্ছা, যেটা বলছিলাম, এবার চলুন তাহলে এই পিসটা ড্রয়িং করা যায়। এই পিসটা কীরকম আছে আগের দিন নিশ্চয়ই বুঝতে পারছেন। এখান থেকে সোজা উঠে আস্তে আস্তে স্ল্যান্ড হতে 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 পুরো একদম এই সারফেসটা যে রেডি করলাম ওর সঙ্গে গিয়ে মিশে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে দেখুন, ইন্টারেক্ট কার্ভ, ঠিক আছে। আমি এইখান থেকে শুরু করি। হ্যাঁ, এখান থেকে শুরু করলাম, যেহেতু আমার বাইরের দিকে আইডি রেডি হয়ে আছে সেই আইডিকে ফলো করি আমি। আচ্ছা, এত অবধি তোলার পর এবার দেখুন আইডি থেকে এবার আমাদের বেরোতে হবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে এর গ্যাপকে বাড়াতে হবে, যত দূরে যাব তত এর গ্যাপ বাড়বে, ঠিক আছে, যত দূরে যাব তত গ্যাপ বাড়বে, বুঝতে পারলেন। এইবার সরাসরি ডিজাইনের ওপর চলে আসি। হ্যাঁ, ডিজাইনের ওপর দিয়ে এবার আমাদের মোটামুটিভাবে একটা ড্রয়িংটা করে নিতে হবে। ছেড়ে দিলাম। দেওয়ার পর ডিজাইনটাকে করে দেবো হাইট। প্রত্যেকবারের মতো যে আপনাদের একই কথা আমি বলি, কার্ভের মধ্যে পয়েন্টটা চালু করে একে যতখানি পারা যায় স্মুথ করে নিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়ালে রাখতে হবে, আমাদের যে এখানে সারফেসটা আমরা যে বানিয়েছি এই সারফেসটার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে বলুন তো? এখান থেকে কেটে যাবে তো। তো আমাদের এইবার এইখান থেকে যেহেতু এটা বাইরের দিকে চলে গেছে, যখন আমরা একে ভিতর দিকে নিতে চাইবো তখন যেহেতু কেটে যাবে, সেই জন্য আমাদের আগে থাকতে প্রস্তুতি নেওয়াটাই ভালো। আমি সারফেসের ভিতরে রাখতে চাই, এরম জায়গায় থাকুক, হলো। তো এইখান থেকে এটাকে আমি হাইড করে দিই। দেওয়ার পর চলুন, যতখানি টাইম লাগবে এটা আপনাদের কিন্তু চোখের আঞ্জাতে কার্ভের যে স্মুথ শেপটা সেটা আপনাদের কিন্তু বারবার বলছি নিয়ে আসতে হবে। দেখুন, আমি আমার দিক থেকে অবশ্যই চেষ্টা করছি আপনারা যাতে ঠিকঠাক মতো জিনিসটাকে বুঝতে পারেন। আর এই ধরনের কাজের জন্য অসুবিধা, কম বেশি অসুবিধা সব জায়গাতেই হতে পারে, সেটা আমার ক্ষেত্রেও হচ্ছে এই মুহূর্তে, কিন্তু তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে যতখানি পারা যায় ভালোভাবে জিনিসটাকে যাতে আমি বোঝাতে পারি, আর সেই রকম লেভেলেই বোঝাতে পারি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এইখান থেকে আমাদের পিসের চড়াটা কত নিয়েছিলাম? 1.60, এখান থেকে অফসেট করব 1.60। বোঝা গেল জিনিসটা আমাদের 1.60-এর মধ্যে আমরা পেয়ে গেলাম। যাওয়ার পর এটাকে রিভিল করে নেব। হ্যাঁ, 14 দিয়ে রিভিল করলাম, পয়েন্টটাকে চালু করব। বেশি হয়ে গেল নাকি? না, ঠিক আছে, থাক। পয়েন্টটাকে ধরে সিধে একদম এইখানে ঠেকিয়ে নিলাম। এইবার আপনাদের ততটাই ঠিক করতে হবে, এই যে মেন আইডির উপরে কিন্তু আপনাদের এই কার্ভের ড্রয়িংটাকে কিন্তু তুলতে হবে, ঠিক এরকম জায়গায় একটুখানি সামান্য বেরিয়ে থাকুক, মোটামুটি এটা ঠিক জায়গাতেই আছে, থাক। হ্যাঁ, আচ্ছা, এইখানে শেপটা মোটামুটি আমি পেয়ে গেলাম, এখনকার মতো আপনাদের বোঝানোর জন্য একদম ওকে আছে। আচ্ছা, এইখান থেকে এবার চলে যাব প্রসপেক্টিভ ভিউয়ে। যেহেতু আমার এটা মানে সি প্লেনের মধ্যে ড্রয়িংটা হয়ে আছে, কিন্তু ডিজাইন আমার কিন্তু বোঝাচ্ছিল অন্য কিছু, তাই তো। আচ্ছা, এইখান থেকে এবার কি করতে হবে দেখুন, আমাদের দরকার আছে এই সারফেসটাকে, ঠিক আছে। এই সারফেসটাকে কপি পেস্ট করে নিলাম, নিয়ে একটাকে হাইড করে দিলাম, হলো। নেবার পর এক্সটেন্ড সারফেস করব, এই উপর দিকটা মোটামুটি 0.2 মতো আমি বাড়িয়ে নিলাম। কেন নিলাম তার একটা সলিড কারণ আছে, দেখুন। চলে যাব ফ্রন্ট ভিউয়ে। যেহেতু কার্ভটা আমি এই যে সারফেসটা আমি যখন ড্রয়িং করেছিলাম আমার আইডির উপর দিয়ে করেছিলাম তো, কিন্তু যখন আমি সারফেসটার মধ্যে কার্ভটাকে নিতে চাইবো তখন কিন্তু যদি আমি প্রজেক্ট করি ওর মধ্যে যদি আমি নিতে চাই প্রজেক্ট করে, কোনো না কোনো জায়গায় কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 0.2 বাড়িয়ে নিলাম উপর দিকে। নেওয়ার পর এবার আমরা আরামসে জিনিসটাকে প্রজেক্ট করে নিতে পারবো। কীরকমভাবে?
এইরকমভাবে এক কাজ করি, দুটো কি ধরে নিয়ে এটাকেও তো, আচ্ছা আমার একটুখানি মিস্টেক হয়ে যাচ্ছে, সরি একটুখানি মিস্টেক হয়ে গেছে। সেটা কি আপনাদের আমি বলছি, এটাকে অফসেট সারফেস মারতে হবে। কেন বলুন তো, 0.8-এর আমাদের এই সারফেসটাকে নিতে হবে, এই যে এইটাকে নিতে হবে আমাদের, আর এইটাকে হাইড করে দিতে হবে। বুঝতে পারলেন তো? এক্সটেন্ড সারফেস 0.2 মতো করে নিলাম। ওকে, নেওয়ার পর আমাদের চলে যেতে হবে ফ্রন্ট ভিউতে। ঠিক আছে, যাবার পর দেখুন দুটো কার্ভকে সিলেক্ট করব, সারফেসটাকে সিলেক্ট করব, করে নেব প্রজেক্ট। ঠিক আছে, দেখুন যেরকম আমার সারফেসের ব্যান্ড আমরা দিয়েছিলাম সেই রকম ব্যান্ডের মধ্যে কিন্তু আমি আমার কার্ভটাকে পেয়ে গেলাম, তাই তো? কোনো বুঝতে নিশ্চয়ই আশা করি অসুবিধা নেই। এইবার এই ক্ষেত্রে একটা জিনিস হতে পারে, এই যে ডগটা যে এখান থেকে এতটা ছেড়ে আছে, ডিজাইনে কি বলতে আছে একবার দেখি। হ্যাঁ, ডিজাইনেও একটুখানি ওরকমই আছে, একটু দূরেই আছে। হ্যাঁ, এইটা একটা কি ডগটা আস্তে আস্তে মানে সরু হয়ে গেছে, সেটা আমার একটু উপর দিকে উঠে আছে। তো ঠিক আছে, ওটার জন্য অসুবিধা নেই। আমি যখন এইখানে ড্রয়িংটা, এখানে যখন ডিজাইনটা আমি করবো, মানে প্যাটার্নটা যখন এর মধ্যে আমি লাগাবো, তখন এইখানটা একটু আমি অ্যাডজাস্টমেন্ট করে দিতে আমি চেষ্টা করব। ঠিক আছে, ডিজাইনটাকে আবার আমি হাইড করলাম। এই সারফেসটা আমাদের এখন প্রয়োজন নেই, একে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, আর সি প্লেনের মধ্যে যে আমি কার্ভটাকে ড্রয়িং করেছিলাম সেটাকে গ্রুপ করব, করে মুভ করে একে আমি সাইডে সরিয়ে নেব, 20 mm সরিয়ে হাইড করে দিলাম। ঠিক আছে, এইবার এখান থেকে আমাদের পলি সারফেসটাকে বার করব, এইটাকে হলো। নেবার পর দেখুন এবার কি করতে হবে, এই কার্ভ, তার আগে আমাকে এইটাকে আমি লক করে নিয়ে দুটো কার্ভকে সিলেক্ট করে আমি রিভিল করে নেব। হলো, রিভিল করে নেওয়ার পর সুইপ টু করতে হবে। কীরকমভাবে? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে কার্ভ আমরা পেয়েছি, এই যে কার্ভটা পেয়েছি না, এটাকে আমি কত চড়াটা ছিল আমাদের, যেন 1.60 চড়া ছিল, তাই তো? তার মানে এত অবধি আমাদের আসছে। আচ্ছা, ভুল হচ্ছে, একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হলো এই কার্ভটাকে আমাদের শেষ কিনারিতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কিন্তু এই মাথাটা থাকবে এখানে, কিন্তু এই মাথার এই কিনারিটা থাকবে এইখানে শেষের দিকে। তাহলে আমাদের আবার কাজ শুরু করতে হবে, পয়েন্টটাকে আমাকে চালু করতে হবে। একটু কম করে রিভিলটা মারি, যাতে মোটামুটি মানে যতখানি কম ব্যান্ড নিয়ে কাজটাকে ঠিকঠাক করা যায়। ঠিক আছে, পয়েন্টটাকে চালু করে নিলাম। নেওয়ার পর একে আমি সিলেক্ট করব, কিংবা এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন, জানেন তো, ইন্টারেক্ট কার্ভ ড্রয়িং করে নিতে হবে। যেহেতু এখানে আমাদের পলি সারফেস আছে, সেই জন্য বেশি প্রবলেমটা হবে না। তো বাইরের কিনারি থেকে আমি এই রকমভাবে জিনিসটাকে ড্রয়িং করতে থাকছি। হ্যাঁ, দেখতে থাকুন আপনারা। আচ্ছা, এইখানে অবধি গেল, যাবার পর আমাদের এইখানটার সঙ্গে মেলাতে হবে, এই কার্ভের সঙ্গে মেলাতে হবে। ঠিক আছে, এটা মিলেছে তো? হ্যাঁ, মিলেছে। আচ্ছা, মেলার পর এখানে একটা ব্যাপার একটু মিস্টেক করাচ্ছে আমাকে, সেটা হলো আমাকে আরেকবার ড্রয়িংটা করতে হবে, ইন্টারেক্ট কার্ভ। এটা সময়ের ব্যাপার, বুঝতে পারলেন তো, আর কিচ্ছু নয়। এটা নর্মাল রিং তো নয়, একটুখানি ক্রিটিক্যাল গোছের আছে, সেই জন্য। আর তাছাড়া যদি এটা লেন্থের মধ্যে যদি করা হতো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, নিচে করে একটু মোটামুটি ব্যান্ড ফ্যান্ড দিয়ে তাড়াতাড়ি তুলে দেওয়া যেত। কিন্তু এই ক্ষেত্রে জিনিসটাকে আপনাদের কিন্তু যেহেতু ম্যানুয়ালি করা হচ্ছে, সেই জন্য আপনাদের কিন্তু এইটাকে কন্টিনিউ ফলো করে করে জিনিসটাকে করে যেতে হবে। এবার আমি এই কার্ভে চলে আসি। হ্যাঁ, যেহেতু আমরা শেষ কিনারিটা পেয়ে গেলাম, সেই জন্য আমি আমার এই কার্ভের মধ্যে ফেরত এলাম। এই কার্ভের উপর দিয়ে আমার যেরকম কার্ভ আছে তার উপর দিয়ে আমি এরকমভাবে ড্রয়িং করতে থাকি। ঠিক আছে, ছেড়ে দিলাম। দেওয়ার পর এই কার্ভটা, তাই তো? আচ্ছা, এই এক কাজ করি, আমার একটা জিনিস খুবই দরকারি, সেই জন্য আমি একে আমি হারাতে চাই না। যতখানি পারবো একে আমি কপি করে করে একটা গ্রুপ, একটা স্টেপকে আমি রেখে দিতে চাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার যেটা হলো, এইটাকে আমি এবার ডিলিট করে দিলাম। দেওয়ার পর এইখানে যেহেতু আমি কার্ভটা পেয়ে গেছি, আবার রিভিল করে নেব। রিভিলটা করে নেওয়ার পর আবার পয়েন্টটাকে চালু করব। চালু করার পর এবার আবার এখান থেকে সেম চোখের আঞ্জাতে শুরু হলো আমাদের ঠিকঠাক করা। প্রথমে ফ্রন্ট ভিউ থেকে আমি আগে জিনিসটাকে শেপটাকে ঠিক দিল, এরকমভাবে ঠিক করে নেব। এইটাকে সামান্য একটু ব্যান্ড করে নিলাম, আবার এইটাকে একটুখানি সামান্য উপর দিকে ব্যান্ড করে নিলাম। এই ক্ষেত্রে এই জিনিসটাকে একটুখানি আমি সামান্য আইডির মধ্যে নিয়ে নিলাম, এরকম নিয়ে নিলাম।
আচ্ছা কোনখানে একটুখানি মিস্টেক আছে দেখে নিই। এইটা যেহেতু আমার আইডির মধ্যেই আছে, বুঝতে পারলেন তো, এর মধ্যে কোনো ছেড়ছাড় করার দরকার নেই। আচ্ছা এইখানটা একটু ভেতর দিকে আসতে চাইছি, এটা একটু ভেতর দিকে নিয়ে নিয়ে, এইটা আবার ভিতর দিকে এলে এটা অনেকটা বাইরে চলে আসছে, এইটাকে ভিতর দিকে নিই, এইটাকে ভিতর দিকে নিই, তাহলেই হবে, তাহলেই আস্তে আস্তে সরু মোটা জিনিসটা দেখিয়ে যাবে। এটাকে আরেকবার রিভিল করবো, 10, এটা একটু বাড়ালাম, 12 দিয়ে করলাম, ঠিক আছে। 12 দিয়ে করার পর মোটামুটি আমার একটা কার্ভের শেপটা ঠিকঠাকই পেয়ে গেছি। এবার এইখানে যে ব্যাপারটা ঘটেছে, আবার আমি পয়েন্টটাকে চালু করব, চালু করার পর এবার এই ভিউ থেকে আমাদের আস্তে আস্তে জিনিসটাকে কার্ভের মধ্যে নিতে হবে, মানে পিসটার মধ্যে নিয়ে নিতে হবে। মুভ করে বাইরের দিকে বার করে নিলাম, যাতে সব ভিউ থেকে আমার শেপটাকে আমি বুঝতে পারি, কোথায় কি প্রবলেম হচ্ছে সেটাকে যেন আমি ঠিকঠাক করতে পারি। টপ ভিউ থেকে মোটামুটি একটা আমি ঠিকঠাক মতো পেয়ে গেছি। এই জায়গাটা একটুখানি সামান্য বাইরে বেরোতে চাইছি, এই জায়গাটা সামান্য আমি একটুখানি বাইরে এরকম বার করে দিলাম। আচ্ছা এবার চলে যাবো ফ্রন্ট ভিউ মোটামুটি আইডির মধ্যেই আছে, ঠিক আছে। রাইট ভিউ থেকে যেহেতু আমার এই জায়গাটা একটু ফ্ল্যাট গোছের পড়ে আছে, একে আমাকে ওপর দিকে তুলতে হবে, ওপর দিকে উঠতে চাইছে এরকমভাবে। তো ডিজাইনের শুরুতেই আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে আমাদের কিন্তু 4টে ভিউ নিয়ে এই কাজটাকে করতে হবে। তো ডিজাইনটা যতখানি ফাইলটা বড় হচ্ছে হোক, আমি একটা স্টেপে আস্তে আস্তে কাজটাকে আমি অবশ্যই চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর, আর আমি চেষ্টা রাখলাম আপনারা শেষ অবধি জিনিসটাকে অবশ্যই সাথ দেবেন এবং এই জিনিসটাকে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা এই ক্ষেত্রে দেখুন, এটা যেহেতু ভিতর দিকে হয়ে গেছে, মানে পৌঁছে গেছে কার্ভটা, আমার পয়েন্টটাকে আমি চালু করব, খুব একটা কিন্তু ভিতর দিকে নেই, হ্যাঁ, সামান্য একটুখানি আমি এখানে বাইরের দিকে বার করে দিতেই পারি, যাতে দেখা গেল এখনো বেরোচ্ছে না কেন, বেরিয়েছে, যাতে এই শেপটা আমার ঠিকঠাক পাই আমি, ঠিক আছে। এইখানটা ঢুকে থাকবে, এইখানটা পরবর্তীকালের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়ান না, ওটার জন্য টেনশন কিছু নেই। এইখানটা সামান্য একটু আমি ভেতর দিকে ব্যান্ড করে দিলাম, আর এই জায়গাটাকে সেটা পরে ঠিক করা যাবে, থাক। আচ্ছা বাইরের দিকের কার্ভটা আমি পেয়ে গেলাম, ওকে। এইবার এইখান থেকে আমাদের আরেকবার মেপে নিতে হবে ফ্রন্ট ভিউ থেকে